গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। এই যে দেখো, সকালে সকালে ঘুম থেকে উঠে উপস্থিত হলাম। আর আজকে বাড়িতে হলো পুজো। কি পুজো বলছি? লক্ষ্মী পুজো। আজকে আমাদের বাড়ি মা লক্ষ্মী আসবে। আর এদিকে দেখো নিরামিষ জিনিস রান্না করছি। এই যে আলু কপির ঝোল করব, আর লাইট চচ্চা ভাজি করব, আর এখানে হলো সিম ভাজি। সিমটা মানে একটু হালকা কাঁচা কাঁচা রেখে দিয়েছি, আর ভাতটা তো আমার হয়ে গেছে সব। আর এই ভাজাটাও কিন্তু ভালো লাগে খেতে, খুবই ভালো লাগে, আমার বাড়ির সবারই ভালো লাগে। তারপরে মানে কুণাল এখনো ঘুমে থেকে ওঠেনি। কুণালকে তো আজকে স্কুলে পাঠাবো না, বাড়িতে পুজো যেহেতু। আর তাও ডাকতে আসলাম, 8টা বেজে গেছে। একটু সকালে পড়তে বসতে বললাম, দেখি কি করে। পড়তে বসে নাকি প্রাইভেট আছে, প্রাইভেটে লেখা পড়া ওর কিচ্ছু মুখস্থ হয়নি। তা ডাকতে ডাকতে দেখি উঠলো, উঠিনি মানে শুয়ে আছে। ওই যে দেখো, ওর সাথে আমি পারি না। ওই সকালে বলা হয় যে সকালে সকালে ঘুম থেকে উঠে আগে ব্রাশ ট্রাশ করবি। এই যে রেডি হয়ে আসলাম, চান টান করে এখন যাব পূজা করতে, মানে গোবিন্দ পূজা। গোবিন্দকে আগে পূজা করে তারপরে সে সব কিছু পূজা করতে হয়, ঠিক না? আর এই যে দেখো, এখানে আলপনা দিচ্ছে কোনালে কাকিমণি, আর আমি ওদিকে ফল টল বানাচ্ছি। দুজনই আছি, শাশুড়ি মা বাড়িতে নেই, তার তো আমাদের করতেই হবে। এই দিয়ে ফল নিয়ে বসে পড়ছি, এখানে সব কিছু রেডি। আর লক্ষ্মী মামার কুনাল দেখো দুষ্টামি শুরু করে দিয়েছি ওর কাকিমনির সাথে। অনেক সুন্দর আর্ট করতে পারো তুমি। পাঠ করবা লক্ষ্মী মার। কেন? ওটা তো সুন্দর হবে। কি না, এটা পূজার। আমা কি করছো? গোবিন্দ পূজা। বাবা রে, বাবা রে। গোবিন্দকে সেবা দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি, ওই সেবা করুক। আর এদিকে আমি লক্ষ্মী পূজার জন্য সব কিছু আয়োজন করছি। আমাদের আবারও যে কলা গাছের যে কি বলে ওটায় লাগে, যে 3টা বানিয়ে নিয়েছি, বের বলে। একটা থাকবে ধান, একটা থাকবে চাল, আর একটা থাকবে হলো পাট। তার এই যে কুনাল এখানে কমলা খাচ্ছে পূজার আগেই। ওরা কিন্তু পূজার আগে সব কিছু খেয়ে নিচ্ছে। এদিকে নাড়ু টাড়ু সব কিছু খেয়ে নিয়েছে, তারপরে ঠাকুরকে দিতে হয়। আমাকে বলা হচ্ছে কেন খাচ্ছ? ওই বলছি কেন, আমরাই তো আগে ঠাকুর, তারপরে সে আসল ঠাকুরে খাবে। এই দেখো, এখানে সব কিছু রেডি, এখন ঠাকুর মশাই আসবে আর পুজোয় অমনি বসে যাবে। এখানে আমার ছোট যা সব কিছু রেডি করছে। আর আমি তো গোবিন্দ পূজা আগে দিয়ে নিয়েছি, আর ওনাকে বললাম যে তুমি এখানে রেডি করো, আস্তে আস্তে আমি দেখাই দিচ্ছি। তা আমি এখানে বসে আছি, আর এই যে দেখো ঠাকুর মশাই চলে আসছে। ওম শুভকর্ণমিদং নিশানম শুভবর্ণসুগীতাম নিদং নিশানম ওম প্রণায়স্য স্মরণস্য আনিলং अस्मिन् গঙ্গং নিশানম ওম সর্ববিঘ্নবিনাশম একে পার্বতী পুত্রাং সমপূজাং মহস্যম এর পদ্ম শিশুজ্জান সঠিক শিশুজ্জান। আমি খালি বলে এসেছি যে লক্ষ্মী পূজাটা করি বাড়িতে, লক্ষ্মী পূজাটা করা ভালো, যে দুটা বাড়ি। আর বাকি সব কাজ এখানে, দাদু মারা গেল এখানে, দিদি মা মারা গেল সব এখানে, মানে এই বাড়িতে হয়, ওদের তো হয় না। এখানে কিন্তু প্রতি বছরই আসা হয় প্রসাদ খেতে। বেশি দূর না, আমাদের বাড়ির পাশেই।
কিন্তু দেখো কত লোক, মানে লোক দেখার জন্যই একমাত্র আসা হয়। আর গান তো শুনি না, গল্প শোনা হয়। কুণাল বিশাল থাকতে চায় না, তাই দেখো লোকে লোকে ভর্তি। এখানে না হলেও 10,000 লোক তো হবে, 10,000 তো কমই হয়, মানে অনেকটা লোক হয় এখানে। এই দেখো পাঁপড় নিয়ে বসে গেছি খিচুড়ি খাওয়ার জন্য। আর বিশালের হাতেও 1 প্যাকেট পাঁপড়, তারপর কুণালের হাতেও 1 প্যাকেট পাঁপড়। ওরা কিন্তু আমাদের দিবে না, তো ওদের কাছ থেকে চেয়ে চেয়ে খেতে হবে, কি করব, কিনতে পারিনি। আর এই দেখো খিচুড়ি রান্নার অবস্থা, মানে খাওয়ার পর তোমাদের দেখাচ্ছি। এত খিচুড়ি মানে রান্না করে তার বলার মতন, তাও কিন্তু দিয়ে সেরে পারে না। আর প্রসাদের জন্য ওখানে দাঁড়িয়ে আছি যে একটু বাড়িতে প্রসাদ নিয়ে যাব, আমাকে কিন্তু দিচ্ছে না, কাউকে দিচ্ছে না, আমাকে কেন। সবাই দাঁড়িয়ে আছি ক্যারি ব্যাগ নিয়ে, কাউকে বলছি দাদা ভাই একটু দাও না, একটু দাও প্রসাদ নিয়ে যায়, কিন্তু ওরা কিন্তু দিচ্ছে না। কি বলছে যে দেখো কত লোক বসে আছে, ওদের দিব না আপনাদের দেবো। তাই দাদাকে বললাম যে একটু দেন না, ক্যারি ব্যাগটা দেখালাম তাও দিচ্ছে না। ওই তো মা কই? অবশেষে ক্যারি ব্যাগটাও দেখালাম, তাও কিন্তু দিচ্ছে না। তো কী করব, দেখি বাড়ি যাওয়া যায় নাকি। দেখো বলছি যে দাদা একটু দাও না, একটু দাও না, আমার নিয়ে যায়। প্রসাদ কিন্তু চেয়ে খেতে হয়, ঠিক না? আর আমি যেখানে যাই একটু করে প্রসাদ নিয়ে আসবো, আমার ভালো লাগে। বাড়িতে ধরো নালে বাবা না খেয়ে থাকে, আমরা খেয়ে আসলাম, যে ওই খেতে পারলো না। আমি কিন্তু অবশেষে এই দেখো চেতে চেতে তারপরে একটু পেলাম, পেয়ে নিয়ে আসলাম।